আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে মান বন্টন সেগুলো পেয়ে গেছো। আমি কিন্তু আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেলে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই 5টি সাবজেক্টের আলাদা আলাদা যে মান বন্টন সেটি কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমাদের জন্য নতুন একটি আপডেট তথ্য হচ্ছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু 21 ডিসেম্বর, অর্থাৎ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ কিন্তু ইতোমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। তো এই তারিখটি নিয়ে আমি আলোচনা করব, কিভাবে পরীক্ষা হবে, কোন তারিখে পরীক্ষা হবে সেই সম্পর্কে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। লেখা রয়েছে, অনলাইনে ফর্ম পূরণ চলবে 5 থেকে 9 অক্টোবর পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ 12 অক্টোবর। প্রশ্নপত্র বন্টন ও যাচাইকরণের কাজ হবে 26 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। 16 থেকে 23 নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে। তো এই যে তথ্যগুলো এখানে সংক্ষেপে লেখা রয়েছে, এগুলোর সামনে আমরা ডিটেলস জানবো। আপাতত আমাদের মূল তথ্য হচ্ছে, আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 21 ডিসেম্বর। তো চলো আমরা সামনে আরও যে ডিটেলস তথ্যগুলো রয়েছে সেগুলো জানি। বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে শুরু হবে। তো বোঝাই যাচ্ছে যে তোমাদের বার্ষিক যে পরীক্ষাটি হবে, ফাইনাল যে পরীক্ষাটি হবে ক্লাস 8-এর, সেই পরীক্ষার পরেই মূলত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে 2026 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বরে তোমরা পরীক্ষা দিবে, পরবর্তী বছর জানুয়ারির 31 তারিখে তোমরা এই পরীক্ষার যে রেজাল্ট সেটি তোমরা পেয়ে যাবে। পরীক্ষা উপলক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, মূল তথ্যটি আমরা এখান থেকে জেনে নিলাম যে আমরা 21 ডিসেম্বর পরীক্ষা দেব। তো বোঝাই যাচ্ছে যে 21 ডিসেম্বর আমরা বাংলা পরীক্ষাটি দিব। তো পরবর্তী যে পরীক্ষাটি সেটি কবে, কোন তারিখে হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি। মানে তোমাদের যে রুটিন, সেই রুটিনটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেটি দিলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো পরীক্ষার এই যে সম্ভাব্য যে সময়সূচি সেটি এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে বা আবেদন করবে তার একটি সংক্ষিপ্ত ধারণা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা ও কেন্দ্র তালিকা জেলা কমিটিকে 30 সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে পাঠাতে হবে। তো এটা হচ্ছে তোমাদের কর্তৃপক্ষের কাজ। তোমাদের যে কাজ সেটি হচ্ছে কি, এখানে বলা হয়েছে, দেখো, অনলাইনে ফর্ম পূরণ চলবে 5 থেকে 9 অক্টোবর পর্যন্ত। মানে যে সকল শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে তাদেরকে মূলত অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ ছাড়া কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। তো সেই রেজিস্ট্রেশনটি কবে করতে হবে, দেখো বলা হয়েছে 5 থেকে 9 অক্টোবর এই সময়ের মধ্যে করতে হবে এবং সোনালী সেবার মাধ্যমে, মানে হচ্ছে কি সোনালী ব্যাংকের মাধ্যমে। সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা টাকা জমা দিয়ে থাকি, পরীক্ষার ফি জমা দিয়ে থাকি। তো সেটি এখানে বলা হয়েছে যে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 12 অক্টোবর। তো তোমাদের পরীক্ষার ফি কত সেটা কিন্তু তোমরা জানো। তোমাদের পরীক্ষার ফি হচ্ছে 600 টাকা। 600 টাকা দিয়ে তোমরা এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এখানেও কিন্তু আবার কথা থাকে, সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী কিন্তু চাইলে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে তার মধ্য থেকে মাত্র 25% শিক্ষার্থীকে বাছাই করা হবে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর ওই 25% শিক্ষার্থীকে বাছাই করা হবে কিভাবে, ক্লাস 7-এ যারা ভালো রেজাল্ট করেছে সবগুলো পরীক্ষায়, তার ভিত্তিতে তাদেরকে বাছাই করা হবে, এমনটাই কিন্তু নির্দেশনায় বলা হয়েছিল। এবার আমরা জানবো যে পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে। বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে 10 ডিসেম্বর। আর ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2026 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জানলাম সেগুলো হচ্ছে, কবে পরীক্ষা শুরু হবে, কবে আমরা ফর্ম পূরণ করব, এর পাশাপাশি কবে রেজাল্ট দেওয়া হবে, এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। শিক্ষার্থীরা, এর পাশাপাশি যদি আর কোনো তথ্য তোমাদের জানার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওর নিচে নির্দ্বিধায় কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।